আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই প্রচণ্ড রোদ গরমের কারণে ময়নার দাদি সবাইকে কি বোঝালো, কি করলে সবার পক্ষে ভালো হবে, চলুন গিয়ে সম্পূর্ণ গল্পটি দেখে আসি। এই মাত্রই তো শুধু পড়তে বসলাম, 10 মিনিটের মতো হইল, কিন্তু তার মধ্যে দেখো কারেন্টটা আবার চলে গেল। উফ, আর ভালো লাগে না আমার। যাই গিয়ে এবার বাইরে বসে থেকে কিছুক্ষণ, দেখি আবার কতক্ষণ কারেন্টটা চলে আসে। কি ময়না, তুমি তো পড়তে গেলা একটু আগেই, এত তাড়াতাড়ি চলে আসলা, কারেন্ট কি চলে গেছে? হ্যাঁ দাদি, কারেন্টটা চলে গেছে। উফ, কারেন্টটা আবার চলে গেল। এই গরমের মধ্যে তো রান্না বান্না করতে আমার একদম দম বেরিয়ে আসতেছে। কি বলো আপু, আমরাও রৌদ্রের মধ্যে আর খেলতেই পারছি না, যেতেই তো পারছি না রৌদ্রে, আর খেলবো কিভাবে? আজকে তো আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আর কোথাও বসে মনে হচ্ছে শান্তিও পাচ্ছি না। সবার এই কথা শোনার পরে ময়না বলে উঠল, আচ্ছা দাদি, এই গরমের মধ্যে আমাদের সবারই করণীয় কি করার, কি করলে আমরা ভালো থাকবো? ময়না, এই গরমে আমাদের সবচেয়ে বেশি বিদ্যুৎ অপচয় হয়, তাই বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। সেইটা আবার কিভাবে সম্ভব দাদি? কারেন্টই তো থাকছে না, তাহলে আবার বিদ্যুৎ অপচয় করছি কিভাবে আমরা? ময়না, যখন কারেন্ট আসছে তখন সব লাইট, সব ফ্যান আমরা চালিয়ে রাখছি। এরকমটা করা যাবে না। যেই ফ্যানটুকু শুধু প্রয়োজন হবে সেই ফ্যান আর সেই লাইটে জ্বালাতে হবে। এক রুমে 2 ফ্যান চালানো যাবে না। আর এই প্রচণ্ড গরমে হওয়ার কারণে যখনই কারেন্ট আসার সাথে সাথে আমরা সব লাইট, সব ফ্যান চালু করে দেই। এটার কারণে বেশি বিদ্যুৎ অপচয় হয়। আর বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে, হাওয়া বাতাসও দেবে। আগের মতো এখন আর তো কেউ গাছ লাগায় না, এখন যা পারে সবাই তো গাছ কাটে। মা, আপনি তো আর একটা কথা বলতে ভুলেই গেলেন, আমি বলে দেই। এই প্রচণ্ড গরমের কারণে প্রচুর পানি পান করতে হবে, আর শাকসবজিও খেতে হবে প্রচুর। বাইরে একদমই খেলাধুলো করা যাবে না। দরকার হলে বাসায় অথবা গাছের নিচে বসে খেলাধুলা করতে পারো তোমরা সবাই। আজ থেকে কয়েক বছর আগে তো সেরকম কোনো কারেন্টই যেত না। কেন দাদি কারেন্ট যেত না? তখনকার মানুষ তো ফ্যানের থেকে গাছপালার বাতাসে বেশি আরাম পেত, তাই বিদ্যুৎও ঠিক সেরকম অপচয় হইতো না, কারেন্টও মোটামুটি ভালোই থাকতো। আগের দিনগুলোতে মনে হয় খুব মজা হতো দাদি, তাই না? সবাই গাছপালায় বসে একসাথে অনেক মজা করতো মনে হয়। হ্যাঁ দাদু ভাই, অনেক মজা করতো। আর বর্তমান সময়ে তো ফোন হয়ে ছেলে মেয়েদেরকে পাওয়াই যায় না, বাইরে সেরকম একটা দেখাই যায় না যে বাচ্চা কাচ্চারা খেলছে। তৎক্ষণাৎ চলে আসলো ময়নার বাপ। গিন্নি, হ্যাঁ ময়নার বাবা, বলো। আর থাকতে পারলাম না ফসল খইতে এরকম গরমে, জান পুরো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাই তো বাসায় চলে আসলাম। আমাকে একটু লেবুর পানি করে দাও তো, লেবুর পানি দিয়ে শরবত খেলে ভালো লাগবে। হ্যাঁ দিচ্ছি। আয় বাবা, কিছুক্ষণ এখানে বসে থাকো, তাতে বৌমা লেবু শরবত বানুক। হ্যাঁ মা, বসছি। বাইরে যে গরম পড়েছে। ময়না মা, বাইরে তো বসলাম, বাইরে একটু টেবিল ফ্যানটা এনে দাও না, কিছুক্ষণ বসে রেস্ট নেই। কারেন্টিতে চলে গেছে। ও মা ময়না, কারেন্ট আবার নেই? কারেন্টের কথা কি আর বলবো, এই 30 মিনিট কারেন্ট থাকছে তো 1 ঘন্টা কারেন্ট থাকছে না। হ্যাঁ বাবা। ময়না মা, মিন্টু, তোমাদের যত সব পড়া আছে দিনের মধ্যে কিন্তু পড়ে নিবা, রাত্রেও তো সেরকম একটা কারেন্ট থাকছে না। হ্যাঁ বাবা, দিনের বেলায় পড়তে বসতে হবে।
হ্যালো বন্ধুরা, শুনলে তো তোমরা সবাই এই গরমের মধ্যে প্রচণ্ড পানি পান করতে হবে, সাথে শাক সবজি বেশি করে খেতে হবে, আর যা যা কিছু করতে হবে তোমরা তো সব শুনলাই। অবশ্যই এগুলো ফলো করবা। আর তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আজকের গল্পটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।